অনেক মডেলের কথা তো বললাম, কিন্তু আমি যেটা ইউজ করি এখন পর্যন্ত এটার বলা হয়নি ভাই। ক্যানন 600D বাজেট এন্ট্রি লেভেল ডিএসএলআর ক্যামেরা। বাংলাদেশে 700Dর পরে কিন্তু 600D বেশি বিক্রিত হয়েছে, তো বুঝতে পারছেন বাংলাদেশে কতটুকু ডিমান্ড এটার। অ্যান্ড ভাই এটার মধ্যে কিন্তু অনেক হাইডেন ফিউচার আছে। যদি আপনি কেনার চিন্তা ভাবনা করেন তাহলে প্লিজ এই ভিডিওটা দেখবেন, অথবা কয়েকদিন হয়ে গেছে আপনি নিয়ে নিছেন বাট এটার মধ্যে কী কী আছে তা জানেন না ভাই। অনেক হাইডেন ফিউচার আছে, যদি এগুলো সম্পর্কে আপনি জানেন তাহলে হয়তো আপনার অনেক সুবিধা হবে ভাই। কোন জায়গা থেকে নিয়েছি অ্যান্ড কত দিয়ে নিয়েছি সব বিষয় থাকবে। এন্ড ভাই আপনি বর্তমানে আনতে যদি যান তাহলে কত নিতে পারে, এন্ড খারাপ দিক ভালো দিক তা তো থাকবেই। আর ভাই আমার ওপিনিয়ন কি, কারণ 3 থেকে 3.5 বছর ইউজ করতেছি, ওপিনিয়ন দিতেই পারি যে ভাই ক্যামেরাটার ওই দিক ভালো আছে, ক্যামেরাটার ওই দিক খারাপ আছে। তো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলেন আজকের ভিডিওটি শুরু করি এন্ড আপনাদেরকে বুঝাই ক্যানন 600Dতে কী কী আছে এন্ড ভাই আপনি নেবেন কি না। কারণ ক্যানন 600Dতে অনেক বাজের দিক আছে ভাই, অনেক ভালো দিক আছে। তো সবগুলা এক্সপ্লেন যদি আপনি বুঝতে পারেন তাহলেই আপনি ডিসাইড করতে পারবেন যে ভাই আমি ওই ক্যামেরাটি। এশিয়াতে এটার নাম হচ্ছে ক্যানন EOS 600D। যদি ইউরোপে যান তাহলে এটার নাম পড়বে T3i। এটার মধ্যে কিন্তু ভাই 18 মেগাপিক্সেল সিমোস সেন্সর আছে, অনেক হাই কোয়ালিটি সেন্সর। এই সেন্সরটা কিন্তু 700Dতে, 1300Dতে, 550Dতে। তো বুঝতে পারছেন এটা কিন্তু মানে এমনটা না ভাই, 18 মেগাপিক্সেল দিয়েও বেস্ট ছবি তোলা যায়। এন্ড ভাই বেস্ট ছবি তুলতে গেলে 15 মেগাপিক্সেলই যথেষ্ট, জাস্ট আপনার যদি লেন্সটা সুন্দর থাকে। এন্ড ভাই আমি ইউজ করতেছি, পার্সোনালি ইউজে আমার অনেক বেটার দেন কোয়ালিটি আসে। 3.0 ইঞ্চি LCD ডিসপ্লে উইথ TFT, ফ্লিপ স্ক্রিন আছে বাট টাচ স্ক্রিন নেই ভাই। এটা ইউটিউবার ফ্রেন্ডলি অ্যান্ড ব্লগার ফ্রেন্ডলি। অনেকে এখানে একটা সমস্যা বলবেন যে ভাই টাচ স্ক্রিন দিল না। দেখেন যে দাম বা যে বাজেট, এই বাজেটের মধ্যে টাচ স্ক্রিন অনেক অসাধ্য একটা ব্যাপার। বাট যে ডিসপ্লেটা দিয়েছে আমার কাছে বেস্ট লাগছে, কারণ ভাই আমি পার্সোনালি ইউজ করতেছি 3 থেকে 4 বছর। তো ভাই আমি তো বুঝতেই পারি এই ডিসপ্লেটা কেমন, অনেক হাই কোয়ালিটির ডিসপ্লে ভাই। এন্ড ভাই যদি আপনার প্রোটেক্টর লাগানো থাকে তাহলে দাগ পড়ার কোনো চান্সই নেই। এন্ড ভাই ওই ডিসপ্লেটা 3 থেকে 3.5 বছর ধরে একইভাবে ইউজ চলতে আসে, এক তালে ইউজ হচ্ছে, বাট কিছুই হচ্ছে না। তো বুঝতে পারছেন কোন কোয়ালিটির ডিসপ্লে কিন্তু দিছে এই 600Dতে। এন্ড ভাই 700D অ্যান্ড 600D 1300D একই ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, বাট 700Dতে এক্সট্রাভাবে টাচ স্ক্রিন পাবেন, কিন্তু 600Dতে আপনি টাচ স্ক্রিন পাবেন না, বাট ফ্লিপ স্ক্রিন পাবেন। যারা ইউটিউবার আছেন অ্যান্ড ব্লগ করেন তাদের জন্য অনেক বেস্ট একটা ডিসপ্লে, কারণ ফ্লিপ দিছে। আপনি দেখে আপনার চেহারা দেখে আপনি ভিডিও করতে পারেন। 1080p ফুল HD ভিডিও রেকর্ডিং উইথ মাইক্রোফোন পুট ভাই, এটা অনেক বড় বিষয়। অবশ্যই এই জায়গাটা বা এই পার্টটা একটু খেয়াল করবেন ভাই। 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এন্ড 720p রেকর্ড করতে পারবেন 60 FPS। তার মানে ভাই এটা অনেক ভালো মানের কোয়ালিটি দিয়েছে ভিডিওতে। এটাতে কিন্তু ভাই এক্সটার্নাল মাইক আছে, এটা অনেক ভালো দিক। কারণ কি জানেন, আপনি যদি এক্সটার্নাল অডিও রেকর্ড করতে চান তখন কিন্তু মাইক্রোফোনের পুটের প্রয়োজন ভাই। বর্তমানে যে ভিডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু এক্সট্রাভাবে এই ইয়ারফোন দিয়ে রেকর্ড করা। যদি আমি এই ইয়ারফোনটা খুলে ফেলি তাহলে কিন্তু অনেক নয়েজ আসবে। তো ভাই বুঝতে পারছেন আপনাদের কিন্তু অনেক সুবিধা দিবে এই মাইক্রোফোন পুটটা। যারা ইউটিউবের ব্লগ তৈরি করতে চান বা আপনার আদার্স কিছু সিনেমাটিক শুটিং করতে চান, নাটকের শুটিং করতে চান, তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই পুটটা কিন্তু মাইক্রোফোন পুট। এই মাইক্রোফোন পুট দেওয়ার ফলে আপনি এক্সটার্নাল অডিও রেকর্ড করতে পারবেন। তো ভাই বুঝতেই পারছেন এটাতে কিন্তু অনেক সুবিধা দিছে। এন্ড ভাই 60 FPS 720p রেকর্ড করতে পারবেন। কোনো ওয়েডিংয়ে আপনি গেছেন, আপনি কোয়ালিটি কমিয়ে আপনার ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু করতে পারবেন। এই জায়গায় অনেক ভালো একটা পারফরমেন্স পাবেন। অপটিক্যাল ভিউ ফাইন্ডার কাভারেজ 95%। তো ভাই এটা কিন্তু অনেক ভালো দিক, কারণ এটার মধ্যে কিন্তু আপনার অপটিক্যাল ভিউ ফাইন্ডারটা অনেক হাই কোয়ালিটি ব্যবহার করা হয়েছে। এন্ড ভাই আমি যেটা ইউজ করে দেখতে পাচ্ছি অনেক ভালো কোয়ালিটি অ্যান্ড অনেক সুন্দর পারফরমেন্স মিলে। আপনি ভিউ ফাইন্ডার দিয়ে যেটা দেখবেন ঠিক ওইটাই ছবিতে মিলে ভাই। অনেক ক্যামেরা আছে অ্যান্ড অনেক ক্যামেরাম্যান আছে, আপনার যদি ক্যামেরা থাকে তাহলে আপনি পার্সোনালি বলবেন। যদি আপনি ভিউ ফাইন্ডার দিয়ে তাকান তাহলে দেখবেন এখানে একরকম কোয়ালিটি দেয় অ্যান্ড ছবি উঠার পর অন্য কোয়ালিটি দেয়, কিন্তু 600Dতে এমনটা না। আপনি যেমনটা দেখবেন তার থেকে একটু এরফের হতে পারে, কিন্তু ভাই সেরা কোয়ালিটি পাবেন। অ্যান্ড ভিউ ফাইন্ডার দিয়ে যেটা দেখবেন ঠিক ওইটা আপনার ছবিতে রূপান্তর পাবেন। তো আমার কাছে বেস্ট লাগছে। অ্যান্ড কাভারেজটা 95%। 9 ক্রস টাইপ ফোকাস পয়েন্ট ভাই। 600Dতে কিন্তু 9টি ফোকাস পয়েন্ট আছে। যারা ফোকাস পয়েন্ট সম্পর্কে জানেন না তাদেরকে শর্টকাট একটা ধারণা দিই। যখন আপনি ভিউ ফাইন্ডার দিয়ে তাকাবেন তখন দেখবেন এখানে কালো ফুটা কুটার ভিতরে আছে, যতটা আপনার ক্যামেরাতে আছে ততটা হচ্ছে ফোকাস পয়েন্ট। 600Dতে কিন্তু 9টি ফোকাস পয়েন্ট পাবেন। যারা প্রফেশনাল আছেন অ্যান্ড গাঁও গ্রামে ফটোশ্যুট করবেন, নর্মাল ফটোশ্যুট করবেন, তাদের জন্য আমি মনে করি এই 9টি ফোকাস পয়েন্ট বেস্ট। কারণ ভাই আমি 3 থেকে 3.5 বছর ইউজ করতেছি, আমি জানি এই 9টি ফোকাস পয়েন্ট দিয়েও আমার কাজ চলে যায়। অ্যান্ড ভাই আপনি যদি 200D দেখেন বা কিছু এন্ট্রি লেভেল বাজেট DSLR আছে, এগুলাতেও কিন্তু আপনার
এই 9টি ফোকাস পয়েন্ট, 700টিতেও 9টি, 550টিতেও 9টি। তো আপনি বুঝতে পারছেন এই 9টি ফোকাস পয়েন্ট দিয়েও কিন্তু আপনি বেস্ট ফটোগ্রাফি করতে পারবেন। এন্ড ভাই আমাদের গ্রামে যে ফটোগ্রাফ শ্যুটগুলো হয় এগুলাতে কিন্তু এর থেকে বেশি ফোকাস পয়েন্ট আর লাগে না। ISO 100 থেকে 6400, অনেক ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন 100 থেকে 3200। সো প্লিজ ভাই এই পার্টটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ কি জানেন, আপনার যদি ISO অটো দিয়ে তুলেন, মানে আমি অনেক ভিডিওতে বলে থাকি দেখবেন ISO অটো দেওয়ার জন্য, যদি আপনি অটো দিয়ে তুলেন তাহলে আপনার বেস্ট ISO উঠবে 3200, মানে ম্যাক্সিমাম 3200 অ্যান্ড মিনিমাম 100। অ্যান্ড ভাই যদি আপনি ম্যানুয়ালি করেন তাহলে 64 পর্যন্ত আপনি তুলতে পারবেন। তো আমি মনে করি এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। অনেক ওয়েবসাইটে আপনি দেখতে পারেন যে 3200, আপনি হয়তো ঘাবড়ে যাবেন যে 3200 ISO দিয়ে কী করবো। ইমেজ প্রসেসিং করার জন্য প্রসেসর দিয়েছে ডিজিক 4, ভাই বেস্ট একটা প্রসেসর। আপনি যদি 700D দেখেন ডিজিক 5, কারণ 700Dতে এক্সট্রা কিছু ফিচার দিছে, ডিজিক 5 লাগবেই, বাট 600Dতে কিছু ফিচার কম দিছে, তার জন্য ডিজিক 4ই কাজ হয়ে যায়। অ্যান্ড ভাই আমার কাছে বেস্ট লাগছে, ক্যামেরাটি গরম হয় না। যখন আমি 1 ঘন্টা বা 50 মিনিট ভিডিও করি তখন কিন্তু ক্যামেরাটা কিছু গরম হয়। এন্ড ভাই আমি মেমোরিটা ব্যবহার করি, তার জন্য ক্যামেরাটা ফুললি ক্লিয়ার থাকে। এন্ড ভাই অল টাইম প্রসেসিং সুন্দরই করে, বেস্ট ছবি তুলে, এন্ড খুব তাড়াতাড়ি সব কিছু করে, কোনো স্লট হলো কিছুই করে না। তো আমার কাছে এই প্রসেসরটা বেস্ট লাগছে। এন্ড ভাই ক্যাননের ম্যাক্সিমাম ক্যামেরা কিন্তু লো বাজেটের মধ্যে এই ডিজিক 4 বা ডিজিক 4+, তো আমার কাছে এই প্রসেসরটাও বেস্ট লাগছে। শাটার স্পিড 1 থেকে 4000, এটা তো আপনারা সবাই জানেন, 20-30,000, 30-40,000 এই রেঞ্জের মধ্যে ক্যানন এই 1 থেকে 4000ই ব্যবহার করছে, বাট 60Dতে কিন্তু 8000 দিয়েছিল। কিন্তু ভাই এই 4000 দিয়েই কিন্তু কাজ হয়ে যায়। আমি ম্যাক্সিমাম 1200 থেকে 1600 এই শাটার স্পিডে শ্যুট করছি। আপনি প্লিজ যদি ক্যামেরা ইউজার হয়ে থাকেন কমেন্টে জানাবেন আপনি কত ম্যাক্সিমাম ইউজ করছেন। আর আমি মনে করি এইটাই বেস্ট, কারণ ভাই আমাদের যারা গালগ্রামে ফটোশ্যুট করি বা যারা নর্মালি পার্কে টার্কে গিয়ে শ্যুট করে তাদের জন্য শাটার স্পিড এত জরুরি না। আর শাটার স্পিড সম্পর্কে যদি জানতে চান তাহলে আমি অন্যদিন ফুল একটা ডেডিকেটেড ভিডিও ক্রিয়েট করব যে ভাই শাটার স্পিড কী। বিল্ট ইন ফ্ল্যাশ, ভাই এটার মধ্যে কিন্তু এক্সটার্নাল ফ্ল্যাশ আছে। এন্ড ভাই এই এক্সটার্নাল ফ্ল্যাশ কিন্তু অসাধারণ। এই ফ্ল্যাশ দিয়ে অনেক ফটোগ্রাফি, অনেক সুন্দর ফটোগ্রাফি রাতের বেলায় করতে পারবেন। একদম গুড় অন্ধকারে আপনি ফটোগ্রাফি করতে পারবেন। রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন এই বিল্ট ইন ফ্ল্যাশ দিয়ে। ভাই এক্সটার্নাল ফ্ল্যাশ আপনি ব্যবহার করতে পারবেন, ই সিরিজের যতগুলো ফ্ল্যাশ আছে সব ফ্ল্যাশগুলো আপনি ব্যবহার করতে পারবেন এক্সটার্নালভাবে। তবে এই ইন্টারনাল ফ্ল্যাশ দিয়েও কিন্তু বেস্ট কোয়ালিটি ফটো মিলে। এই 3 থেকে 3.5 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলবো এই ইন্টারনাল ফ্ল্যাশটা বেটার। ভাই এটা দিয়ে আপনি মোটামুটি ফটোগ্রাফি করতে পারবেন। এটা বলতেছি না যে ভাই আপনি এক্সটার্নাল ফ্ল্যাশের পারফরমেন্স পেয়ে যাবেন, তবে ভাই এটা দিয়েও কিন্তু আপনি ছবি সুন্দর তুলতে পারবেন। ব্যাটারি হিসেবে আছে ক্যাননের আলাদা একটা প্যাকেজ LP-E8, যেটা 700D, 550D, এই 600D। তো বুঝতে পারছেন এই ব্যাটারি দিয়ে আপনি শ্যুট করতে পারবেন 440টা ফটো। ভাই বিভিন্ন অনলাইনে বা তারা বলে দিছে ফুল চার্জ যদি দেন তাহলে আপনার 440টা ফটো শ্যুট করতে পারবেন। তবে ভাই আমি এখানে 600 পর্যন্ত তুলেছি, 650 পর্যন্ত তুলেছি। যদি আপনি ভিউ ফাইন্ডার দিয়ে স্ক্রিনের আলোটা একটু কমিয়ে দেন এন্ড ছবি তুলেন তাহলে আরও বেশি তুলতে পারবেন। তো ভাই যদি আপনি পার্সোনাল ইউজ করেন তাহলেই বুঝতে পারবেন। তো ভাই আমি এখানে কিন্তু ব্যাটারিতে অনেক সুবিধা পাইছি, তার জন্য বলতেছি। ফুল চার্জ দিয়ে যদি আপনি লাগাতার ভিডিও করেন তাহলে 1 থেকে 1.5 ঘন্টা ভিডিও করতে পারবেন। এটা একটা ভালো দিক। ভাই অনেক সময় দেখা যায় আমাদের লং টাইম ভিডিও করতে হয়, ওয়াজের ভিডিও করতে হয় বা কিছু ভিডিও আছে লং টাইম করতে হয়, তাদের জন্য এই ব্যাটারি বা এই মডেলটি অনেক বেস্ট হবে। লেন্স মাউন্ট দিছে EF, ভাই ক্যাননের কয়েকটি লেন্স আপনি ব্যবহার করতে পারবেন। তো দেখেন বাংলাদেশে কিন্তু কয়েকটি লেন্সই ব্যবহার করা হয় 75-300, না হয় 55-250, না হয় কিট লেন্স, না হয় 50mm প্রাইম লেন্স। এর থেকে বেশি লেন্স কিন্তু আমাদের কেনার সাধ্য থাকে না। তো ভাই যদি এই লেন্সগুলো লাগানো হয় তাহলেই হয়েছে, আর আমাদের লেন্স মাউন্টের কোনো প্রয়োজন নেই। ভাই এইটাই ছিল মূলত 600Dর বিষয়গুলা, যা আছে খুঁটিনাটি বিষয় আছে সব কিছু বলার চেষ্টা করছি। ওকে ভাই এবার আপনাদেরকে একটা অ্যাডভাইস দিই, আপনারা নেবেন কিনা। আপনি এটা ভিডিওর জন্য নেবেন না, কারণ কি জানেন ভাই ভিডিওতে অনেক ডিস্টার্ব করে, ভিডিও করা যায় না, ফোকাস ঠিক থাকে না। আপনার সাবজেক্ট যদি হেঁটে যায় তাহলে আপনি ভিডিও করতেই পারবেন না বা তাকে ফোকাস দিতেই পারবেন না, ব্লার চলে আসবে। যদি ভাই আপনি স্টিল দাঁড়িয়ে ভিডিও করেন তাহলেই এটা দিয়ে ভিডিও করতে পারবেন। যেমন ধরেন আমার এই ভিডিওটা যদি আমি 600D দিয়ে করতে চাই তাহলে করতে পারবো, মানে নিঃসন্দেহে করতে পারবো। কিন্তু ভাই যদি সাবজেক্টটা হেঁটে যায় বা আপনার নাটকের শুটিং হয় তাহলে কিন্তু এই ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় না, ফোকাস দিতে অনেক কষ্ট। ভাই 700Dতে আপনি যে জায়গায় টাচ করবেন এই জায়গায় কিন্তু ফোকাস হয়ে যায়, বাট 600Dতে এমন সুবিধা আপনি পাবেন না। তো ভাই যদি আপনি ভিডিওর জন্য এক্সট্রাভাবে নেন তাহলে এটা নেবেন না। কারা নেবেন? তারা ভাই আপনার কম বাজেটের মধ্যে আপনি ইউটিউবের কিছু ভিডিও করবেন, পাশাপাশি ফটোগ্রাফিও করবেন, তাহলে এই ক্যামেরাটি আপনি নেবেন। কারণ কি জানেন এটার মধ্যে ফ্লিপ স্ক্রিন কিন্তু আছে। এন্ড ভাই যারা ব্লগিং করতে চান তারা নিতে পারেন। কারণ কি জানেন ব্লগিং আপনার দেখা গেছে আপনার চেহারাটা জাস্ট ফোকাস দিয়ে রেখে দিলেন, ম্যানুয়াল ফোকাস দিয়ে,
কাজ হয়ে যাবে। এন্ড ভাই এটাতে কিন্তু ভিডিওতে অটো ফোকাস খুবই দুর্বল, ভিডিওতে এক কথায় ফোকাস করেই না ভাই, এক কথায় শেষ। তো আপনি বুঝতে পারছেন সবসময় ভিডিও করতে হবে ম্যানুয়াল ফোকাস দিয়ে, আর ম্যানুয়াল ফোকাস দিয়ে করলে তো আর বুঝতেই পারছেন ভাই, আপনি ব্লগ করবেন এন্ড আপনি কোনো একটা জায়গায় ভিডিও করতে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, তখন কিন্তু ভিডিও করতে পারবেন না। যদি স্টিল আপনি দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন বা স্টুডিওর ভিডিও করেন, তাহলেই কিন্তু এই ক্যামেরাটি দিয়ে আপনি ভিডিও করতে পারেন। এন্ড ভাই ফটোগ্রাফির ক্ষেত্রে বেস্ট হবে, কারণ কি জানেন 18 মেগাপিক্সেল দিছে, এন্ড ভাই ইমেজ প্রসেসিংও সুন্দর হয়, তো এটা দিয়ে কিন্তু ফটোগ্রাফি সেরা হবে আমার মতে। যদি আপনি 20-25 হাজার টাকার ভিতরে ক্যামেরা খুঁজে থাকেন, তাহলে ভাই এটা আপনি নিতে পারেন। পাশাপাশি ইউটিউবের ভিডিও করতে পারবেন এন্ড ভাই আপনি ফটো তুলতে পারবেন। আরেকটা বিষয়, অনেকে আছেন বর্তমানে দেখবেন ফানি ভিডিও করতে চান বা আপনার গানের শ্যুট করতে চান, আপনার মিউজিক ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনি এটা নিতে পারেন। ভাই দেখেন এটার মধ্যে কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোন আছে, তার জন্যই কিন্তু এটা অনেক ফেমাস। তো ভাই আপনি নিতে পারেন যদি ইউটিউবের কিছু কিছু ভিডিও করতে চান। আরেকটা বিষয়, যদি আপনি স্টুডিওতে ভিডিও করবেন, যে ভাই আমি স্টিল বসে থাকবো চেয়ারে জাস্ট ভিডিও করব, তাহলে এটা আপনি নিতে পারেন। যদি ভাই আপনি আউটডোরে কিছু শ্যুট করতে চান এন্ড ভাই আপনি হেঁটে হেঁটে যাবেন, অল টাইম ব্লগ টলগ করবেন, তাহলে ভাই এই ক্যামেরাটি নিয়ে আপনার ভালো হবে না। এন্ড ভাই আমি সাজেস্ট করবো যদি গ্রামে থাকেন তাহলে এই ক্যামেরাটি নিতে পারেন, দামও যেহেতু কম এন্ড ভাই অনেক ফ্যাসিলিটি কিন্তু এই ক্যামেরাতে দিছে, তো আপনি নিতে পারেন। কিন্তু ভাই যদি আপনি জাস্ট ভিডিওর জন্য নেন, যে ভাই আমি এইটা দিয়ে জাস্ট ভিডিওই করব, তাহলে আপনি নেবেন না। ওকে ভাই, এবার আপনাদেরকে ধারণাটা দিয়ে দিই এটার দাম বর্তমানে কত হবে। দেখেন অনলাইনে আপনার অনেক দাম থাকবে, তো এইগুলাতে চোখ দিবেন না ভাই, আর অনলাইন থেকে ক্যামেরা কিনবেন না। কারণ কি জানেন, আপনি দেখে শুনে আনবেন এই ক্যামেরাটির মধ্যে কি কি আছে, কি কি বিষয় আছে, কি কি নাই, কি কি সমস্যা আছে, সব বিষয়গুলো দেখে শুনে কিন্তু আনবেন। আপনি দোকান থেকে সরাসরি গিয়ে নেবেন। এন্ড বর্তমানে এটার দাম পড়বে 23 থেকে 24 হাজার টাকা, মানে বডি, জাস্ট বডি। যদি আপনি প্রাইম লেন্স কিট লেন্স সহ নেন, তাহলে তাদের প্যাকেজটা বাড়ে ভাই, এটা তাদের কাছে সব কিছু। এন ভাই কোন জায়গা থেকে নেবেন, বায়তুল মুকাররম, বসুন্ধরা, কিছু ভিআইপি বড় বড় শপ আছে, এগুলাতে যাওয়ার চেষ্টা করবেন। এন ভাই এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স যাবেন না ভাই, কারণ এই মলে গিয়ে আমি টাকা খাইছি, 5,000 টাকা গিয়েছিল। আমার অলরেডি একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এন্ড ভাই অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই আমি এই এলিফ্যান্ট রোডে গিয়ে অনেক টাকা খাইছি। তো প্লিজ আপনারা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে যাবেন না, বসুন্ধরা অথবা বায়তুল মুকাররমে যেতে পারেন, আরও ফিউচার পার্ক অনেক মার্কেট আছে, যেতে পারেন। ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যদি এই ডিটেলস ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক তো করতেই পারেন, আর কমেন্ট করে জানাবেন যে আগামী ভিডিও আপনি কোন মডেল সম্পর্কে দেখতে চান। এন্ড ভাই অনেকে কমেন্ট করেন যে ভাই আমি 600, 700, 500 এগুলা সম্পর্কে জানতে চাই। তো প্লিজ ভাই এই ডিটেলস ভিডিও বানাতে কিন্তু অনেক টাইম লাগে, আপনাদের সাথে অবশ্যই আমি আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব। আর যদি ভাই ভালো লাগে এন্ড এইরকম আরও টিউটোরিয়াল পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।